আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল 11 মার্চ 2026 বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী এবং আবহাওয়ার বিশেষ সংবাদ নিয়ে। এবার আগামী 12 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায়, বিশেষ করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের অধিকাংশ এলাকায় ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী, তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেশের কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কীরকম থাকবে পরবর্তী এক সপ্তাহ 7 দিনের মধ্যে বাংলাদেশের মধ্য অঞ্চল সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তা জানাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আজ রাতে বাংলার উত্তরাঞ্চলে প্রবেশ করতে যাচ্ছে মেঘমালা। কয়েকটি অঞ্চলে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে মেঘালয়ের দিকে চিরাপুঞ্জি, তারপর বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, চরকায়, জৈন্তিয়াপুর, কাবদম, জাকিগঞ্জ এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক হারে কিন্তু মেঘমালা প্রবেশ করছে। দেখুন, কয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে রাতে। সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর, রাজশাহী, বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর বিভাগের দিকে প্রায় আকাশ পরিষ্কার রয়েছে। সাইদপুর, খারলে, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর জলঢাকা, লালমনিরহাট, এদিকে পঞ্চগড়, বোদা, তারপর জলপাইগুড়ি, শিলিগুড়ি এই এলাকায় কিন্তু মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। এবং এদিকে আমরা যদি দেখি রাজশাহী আকাশ পরিষ্কার থাকছে এবং রংপুর, এদিকে একেবারে দক্ষিণ অঞ্চল, এখানে দেখুন খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে হালকা মেঘের আনাগোনা শুরু হবে। টেকনাফ, কক্সবাজার, উকিয়া, চেনমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, তারপর চট্টগ্রাম, পরিচুরি উপজেলা থেকে শুরু করে দেশের উপর হালকা আকারে মেঘের আনাগোনা শুরু হতে পারে। তো পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বা 72 ঘন্টার আবহাওয়া কীরকম থাকতে পারে? আগামীকাল বুধবার 11 মার্চ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, তারপর উত্তরে রংপুর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে খুলনা বিভাগের দিকেও আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এবং দুপুরের পর থেকে বিকেল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে কয়েকটি অঞ্চলে হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও দমকা ঝোড়া হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে, যেমনটা বরিশাল বিভাগের দুয়াক অঞ্চলে গুরুনাদি, মাদারীপুর দিকে, তারপর রায়পুর, হাজীগঞ্জ আকাশ মেঘলা হতে পারে। এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, দোহার, দেখুন এই সকল জেলাগুলোর এখানে কয়েকটি অঞ্চল জুড়ে হালকা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকাগুলোর উপরও বজ্র সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, দিঘিনালার দিকে, ছাগলনাইয়া এবং বেলুনিয়া, এদিকে রয়েছে মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাচা, এখানে দেখুন এই অঞ্চলের দিকে হালকা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত বুধবার 11 তারিখ নাগাদ। বুধবার 11 তারিখ যদি আমরা পশ্চিমবঙ্গের আপডেটটা দেখি, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। যেমনটা কোলাঘাট, তারপর কলকাতা, হালদিয়া, এদিকে চন্দননগর, আরামবাগ, বর্ধমানের দিকেও প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলের দিকেও কিন্তু আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে দুপুরের দিকে যদি আমরা একটু দেখি, হালকা মেঘমালা তৈরি হচ্ছে দু এক অঞ্চলে 9টা থেকে শুরু করে এখানে চন্দননগর, হাবড়া, কাকদ্বীপ, তারপরে রয়েছে এখানে চাকদা, তারপর এখানে পান্ডুয়া এবং শান্তিপুরের দিকে এখানে কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে মেহেরপুর সহ কাতুয়া, শিউরি, দুর্গাপুর, নলহাটি এই অঞ্চলে ঠিক দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। একদম রাত 9টার দিকে আরারিয়া, তারপর কৃষ্ণাগঞ্জ, তারপর পীরগঞ্জ, এখানে শিলিগুড়ি সহ কয়েক অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে এবং কয়েক পশলা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং বাগালপুর, পূর্ণিয়া এই অঞ্চলে দেখুন বৃহস্পতিবার থেকে আবারও মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। তুলনামূলক দেখুন বিশেষ করে 12 তারিখ থেকে মূলত আগামী 17-18 তারিখ পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় প্রতিদিনই কম বেশি কালবৈশাখী সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এদিকে দেখুন আগামী 12 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে পাংশা, বালিয়াকান্দি, শিবালয় এই এলাকায় কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে নাগরপুর, ধামরাই, বাঁশটাইল, কাপাসিয়া, তারপর রয়েছে এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নাসিরনগর, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, তারপর রয়েছে সরিষাবাড়ি, বগুড়া এবং এদিকে গাইবান্ধার দিকে, কোচবিহার, উত্তরবঙ্গের অনেক এলাকায়, তারপর উত্তরে একেবারে গোলাপাড়া, গুয়াহাটি, পাংশা,
এই এলাকাগুলোর উপরও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 12 তারিখ নাগাদ দেশের মধ্য অঞ্চলে বা উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণাঞ্চলের তুলনামূলক সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। এরপরে শুক্রবার 13 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে ভালো পরিমাণ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর মধ্যে রংপুর, তারপর এদিকে রয়েছে দেখুন বিশেষ করে শিলিমারি, উলিপুর এই এলাকার দিকে, রংপুরহাট, এখানে অনেক অঞ্চলে একেবারে প্রচণ্ড কালবৈশাখী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আকাশ মেঘলা থাকতে পারে। ঢাকা সহ কাপাসিয়া, কুমিল্লার দিকে আকাশ মেঘলা থাকবে। আমরাপুর, বেলোনিয়া, তারপর মগিয়াবাড়ি, এখানে দেখুন ত্রিপুরা রাজ্যের উপর, তারপর সিলেট, ময়মনসিংহ উত্তরের সকল জায়গার আকাশ একদম মেঘলা থাকতে পারে। এরপরে শনিবার নাগাদ উত্তরাঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। গুয়াহাটি, গোলাপাড়া, তারপর কুচবিহার, ধুবুরি সহ উত্তরের বেশিরভাগ এলাকায় ভয়াবহ কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে ঠিক 14 তারিখ নাগাদ অলরেডি দেখুন নরসিংদীর দিকে, তারপর এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, নাসিরনগর, কাতিয়াদি, কাপাসিয়া, তারপর কিশোরগঞ্জ, ইটনা এই এলাকাগুলোর উপরও ভয়াবহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। আপাতত আগামী এক সপ্তাহ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেমনটা 16 তারিখ নাগাদও বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের উপর, যার কারণে অধিকাংশ এলাকায় ভয়াবহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। কাতুয়া, মেহেরপুর, তারপর নাগারপুর, কাপাসিয়া, এখানে দেখুন কৃষ্ণাগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর সহ এখানে দেখুন একাধিক এলাকায় ভয়াবহ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমনটা এদিকে রাজধানী ঢাকার দিকেও মাদারীপুর, তারপর এখানে কৃষ্ণাগঞ্জ, এখানে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় ভয়াবহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা চলে আসলাম। বিশেষ করে আগামী 24 ঘন্টার আপডেটটা যদি দেখি, আগামী 24 ঘন্টায় সেরকম করে ভয়ঙ্কর বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা তুলে ধরা হয়নি। হালদিয়া, এখানে কয়েক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, তবে পরবর্তী 72 ঘন্টায় বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 72 ঘন্টার মধ্যে শিবনগর, মংলা, তারপর সাতক্ষীরা, হাবড়া, এখানে কয়েক অঞ্চলে, বাঙ্গাউন, যশোর, খড়চাঁদপুর কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দিকে পাংশা, পাবনা, তারপর এখানে লালপুর, পতিয়া, রাজশাহী, এখানে দেখুন মহাদেবপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, তারপর এখানে পাটনিটোলা, আক্কেলপুর, পঞ্চবিবি, বিরামপুর, এখানে দেখুন বেশ কিছু অঞ্চল, এখান থেকে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পীরগঞ্জ, কারুলে, সাইদপুর, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ এবং রয়েছে এখানে শীতলকুচি, জলঢাকা, লালমনিরহাট এবং ধুবুরি উত্তর অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের 2-1 এলাকায় এবং কুমিল্লার দিকে, তারপর রয়েছে ছাগলনাইয়া, বেলোনিয়া, দিঘিনালা এবং এদিকে রয়েছে কাকড়াছড়ি, লংগদু, রাঙ্গামাটি সহ উত্তরের এখানে কয়েকটি এলাকায়ও কালবৈশাখী বজ্রসহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং পরের 10 দিনে কিন্তু দেশের উত্তর অঞ্চলে বেশ কিছু এলাকায় ভয়াবহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর আপাতত ইতিমধ্যে যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে দেখি, বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। বিশেষ করে আগামী 16 তারিখ থেকে বেশ কিছু এলাকায় ঝড়া হাওয়া, একেবারে দমকা বাতাস প্রবেশ করতে পারে দেশের উপর। এরই মধ্যে দেখুন বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ শান্তিপুর, যশোর, শাইলকুপা, এখানে দেশের বেশ কিছু এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার থেকে শুরু করে 60-70 কিলোমিটার বেগে ঝড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন নরসিংদী, হোমনা, কাপাসিয়া, বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সহ বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ঝড়া হাওয়া, দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে নতুন করে পরিবর্তন আসলে জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।